পুরো বিশ্বের মধ্যে 4 জন বাদশা ছিল যারা একই সাথে গোটা বিশ্বকে শাসন করেছিল। 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমানদের মধ্যে একজন হচ্ছে যুলকারনাইন, আরেকজন হচ্ছে হযরতে সুলাইমান। আর কাফেরদের মধ্য থেকে একজন হচ্ছে বখতে নাসার, আর আরেকটা হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো। সে কোনো একটা দেশের প্রেসিডেন্টের বিষয়টা এমন নয়, বরং পুরো বিশ্বের প্রেসিডেন্ট তৎকালীন সময়। তারপর ইব্রাহিমকে নমরুদ জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি নাকি কোনো খোদা মানো না, তুমি নাকি মূর্তিগুলোকে উপাসক মানো না, তুমি নাকি আমাকে রব হিসেবে স্বীকার করো না, অথচ আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। তিনি বললেন, না, তুমি বড় রব হতে পারো না। কয়, তাহলে তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যে উত্তরটা দিয়েছেন সেটাও কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন কিনা। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। হযরত ইব্রাহিম বললেন, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন, আমার রব হচ্ছেন তিনি যিনি মৃত্যু দান করেন। নমরুদ বলল, কি বলো, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। নমরুদ নাকি জীবন দেয়, মৃত্যু দেয়। হযরত ইব্রাহিম বললেন, ঠিক আছে, কেমন করে দাও, আমাকে দেখাও তো দেখি। নমরুদ বলল, ঠিক আছে, এই যাও যাও, কারাগার থেকে 2 জন আসামিকে আমার সামনে উপস্থিত করো। তারপর 2 জন সাজাপ্রাপ্ত আসামিকে আনার পর নমরুদ একটা তলোয়ার নিয়ে একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিল, পিন করে। তারপর ধাওয়া ধাওয়া করে রক্ত বেরোতে শুরু করলো। ওই লোকটা ছটফট করতে করতে ওখানেই মারা গেল, ওই লোকটা মারা গেল। তারপর দ্বিতীয় যে লোকটা আছে, ওই লোকটাকে ওইভাবে ছুরি ঢুকাতে যাবে, এমন সময় নমরুদ বলল, না, তোকে আমি মারবো না, তোকে আমি ছেড়ে দিলাম। তারপর বলল, ইব্রাহিম দেখো, আমিও তো জীবন দিলাম, একজনকে বাঁচিয়ে রাখলাম, আরেকজনকে মৃত্যু দিলাম, তাহলে আমি তো তোমার রব, আমি জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম কি হেরে গেছে? ইব্রাহিম আল্লাহর নবী, তার সাথে কথাই পারবে না, কারণ তিনি তো সত্য নিয়ে এসেছেন। সত্য কখনো পরাজয় বরণ করতে পারে? হয়তো লোক দুর্বল হতে পারে, কিন্তু সত্য কখনো দুর্বল নয়। সত্য সব সময় উপরে থাকে, সত্যকে পরাজয় কেউ করাতে পারে না। হযরত ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিম বললেন, আমার রব হচ্ছেন তিনি যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটাকে উঠিয়ে দেন, আর সূর্যটা গোটা বিশ্বকে আলো দেয়। যদি তুমি রব হয়ে থাকো, তাহলে আগামীকাল থেকে তুমি পূর্ব দিক থেকে না উঠিয়ে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। সুবহানাল্লাহ। নমরুদ কি পারবে সূর্যকে পশ্চিম দিকে উঠাতে? ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেল, লা জবাব হয়ে গেল, তার কোনো আর জবাব নাই। যখন আটকে যায়, তখন এই জালিম শাসকদের কাজ কি? তাকে বন্দী করো, অথবা পুড়িয়ে দাও, অথবা মেরে ফেলো। এই জালিম শাসকরা যুগে যুগে এভাবে করে আসছে। নমরুদ জালিম শাসক, সে এখন আর কি করবে? ক্বালু লাহু বুনয়ানান ফালকুহু ফিল জাহিম। কয়েকটা প্রাচীর ঘেরা অগ্নির জন্য অগ্নির তৈরি করো, সেখানে ইব্রাহিমকে ফেলতে হবে। বিশাল বড় বড় কাঠ এনে বিশাল বড় একটা এরিয়া নির্ধারণ করে বিশাল অনেকগুলো তেল সেখানে ফেললো, আর অনেকগুলো তেলের মাধ্যমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলার ব্যবস্থা করছিল। এই সব কিছু করছে, আর উপর থেকে যিনি চেয়ে আছেন তিনি কে? তার খলিলুল্লাহকে ফেলবেন, কিন্তু আল্লাহ তো সহ্য করবেন না। হযরতে ইব্রাহিমকে ফেলানোর প্রস্তুতি নিল। আগুন এমন কঠিনভাবে স্থাপন করা হলো, তার কাছে যাওয়া যায় না। বিভিন্ন উপকরণ গ্রহণ করে ইব্রাহিমকে দূর থেকে কিভাবে নিক্ষেপ্ত করা যায়, এই জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলল। হযরতে ইব্রাহিমকে জিবরাইল আমিন বলছেন, আপনি শুধু বলুন, আমি আমার পাখা দিয়ে আগুনকে এক এক দিকে নিয়ে যাই। জিবরাইল বললেন, হযরতে ইব্রাহিম জিবরাইলকে বললেন, কি দরকার? যিনি এই আগুনের মালিক তিনি কি আমাকে দেখছেন না? এই আগুনের মালিক কে? এই সমস্ত কিছুর মালিক তো তিনি। তাহলে আগুনের ক্ষমতাও তো আগুনের কাছে নাই, আগুনের ক্ষমতা কার কাছে? হযরত ইব্রাহিম বললেন, কোনো দরকার নাই, আমি সাহায্য চাইব না,
কারণ আমি এমন কোনো স্রষ্টার ইবাদত করি না যিনি অন্ধ। তখন তো তার অবস্থা সেরকম ছিল, তার ঈমান ছিল সেরকম, এজন্য তার সাহায্য চাওয়া লাগে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে সাহায্য করেছেন। সুবহান। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার প্রস্তুতি নিল, আগুনে ফেলবে, এমন সময় আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন আর বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, আগুন খবরদার আমার ইব্রাহিমের একটা পশমে যেন না পড়ে, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ পরিবেশ হয়ে গেছে। আগুনটা তখন তার তাপ হারিয়ে ফেলেছে ইব্রাহিমের জন্য। সেই আগুন আর তাকে পোড়ানোর সক্ষমতা রাখেননি। আগুন তার তাপ হারিয়ে ফেলেছে। আগুন এবার নাতিশীতোষ্ণ একটা পরিবেশ স্থাপন করেছে, এয়ার কন্ডিশন। আবার আগুনকে আল্লাহ বলেছেন, এমন কোনো ঠান্ডাও হওয়া যাবে না যে আমার ইব্রাহিমের সর্দি লেগে যায়, এমন হওয়াও যাবে না। ওয়াসালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আগুনে পড়লেন, কিন্তু আগুনে পড়লেন। নমরুদ চিন্তা করলো, কি রে আগুনের কি হয়েছে, আগুন তোর সমস্যা কি, তোর কি জ্বালানোর ক্ষমতা শেষ? আগুন বলে, যদি ক্ষমতা শেষ মনে করস তাহলে তুই আয় দেখ আমার ক্ষমতা শেষ কিনা। আগুনের ক্ষমতা সব কিছুর জন্যই আসে, সমস্ত কাষ্ঠকে সে জ্বালিয়ে দেয়, সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু হযরত ইব্রাহিমকে জ্বালাতে পারে, কারণ এই আগুনের মালিক কে? আগুনের মালিক তো বলে দিয়েছে, আগুন খবরদার, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়, আমার ইব্রাহিমের যেন কোনো অসুবিধা না হয়, তুমি তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। সব কিছু শেষ, এই আগুনটা তার জন্য এয়ার কন্ডিশন হয়ে গেল। 40 দিন যাবৎ হযরত ইব্রাহিম এই আগুনের মধ্যে ছিলেন, কিন্তু আগুন তার একটা পশমও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে রক্ষা করে থাকেন। অনেক সময় তাদের যান নিয়ে যান, কিন্তু এটা তাদের পরীক্ষা থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলো পরীক্ষা ছিল, তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি শেষ বয়সে নাতিপুতিদেরকে বলতেন যে, আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত যে সময়টা কেটেছে, সেই সময়টা হচ্ছে আমার আগুনে থাকার দিনগুলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। এই যে নমরুদ তাকে আগুনে ফেললো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। পৃথিবীতে যত জালিম আছে, জালিম শাসক আছে, আল্লাহ তাদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন। এক সময় না এক সময় তাকে ধরবেনই। হযরত ইব্রাহিমের উপরে এমন অত্যাচার করেছে নমরুদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার করেছিল ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। যুগে যুগে যত কাফের, যত মুশরিক, যত বেঈমান আল্লাহর ওলিদের উপর আক্রমণ করেছিল, আল্লাহর নবীদের উপর আক্রমণ করেছিল, আলেমদের উপর আক্রমণ করেছিল, আল্লাহ তাদেরকে ছাড় দিলেও তাদেরকে ছেড়ে দেন। এই যুগেও যদি কেউ আলেমদের উপর আক্রমণ করে, আল্লাহর ওলিদের উপর আক্রমণ করে, তাদেরকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে রাখে, তাহলে আল্লাহ তাদেরকে ছাড় দিলেও কোশ্চেন কালেও ছেড়ে দিবেন? পৃথিবীতে যত সম্রাট ছিল, যত বাদশাহ ছিল, সবাই কি এখন আছে? সবাইকে যেতে হয়, শেষ গণনা সবারই গুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকেও ছাড়লেন না, নমরুদকেও পাকড়ালেন। এবার নমরুদের পালা, আল্লাহ ছাড় দিয়েছেন, নমরুদকে আর ছেড়ে দিবেন না। এবার নমরুদকে মারবেন। কিভাবে? কামান দিয়ে, জিনদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, মানুষের মাধ্যমে। কয় না, তোকে মারার জন্য, তুই যদিও পুরো বিশ্বের প্রেসিডেন্ট, তোকে মারার জন্য আমার এত কিছুর প্রয়োজন নাই, আমার একটা ল্যাংড়া মশাই তোর জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই বিশাল ক্ষমতাসীনকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা ল্যাংড়া মশাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মশা পাঠিয়ে দিলেন আর বললেন, যা যা নমরুদের নাক দিয়ে ঢুকে পড়। ল্যাংড়া মশা হাঁটতে পারে না, কিন্তু উড়ে উড়ে আস্তে আস্তে করে নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর এবার মস্তিষ্কের মধ্যে কামড়াতে শুরু করলো। একটা মশা কামড়ালে ব্যথা আছে না? আর সেই মশা যদি আপনার মস্তিষ্কে কামড়ায় তাহলে কেমন ব্যথা? নমরুদের তো মাথাটা খারাপ হয়ে গেল। এবার নিজে নিজেকে চড়াতে শুরু করলো।
নিজে নিজেকে থাপড়াতে শুরু করলো, কিলাতে শুরু করলো, ঘুষাতে শুরু করলো, অনেক রকম অবস্থা শুরু করলো, কিন্তু মশা তো বের হচ্ছে। কিন্তু এই মশা ঢুকছে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। এই মশা এখন আর বের করা যাচ্ছে না। নমরুদ পেরেশান। এবার আশপাশে যত খাদেম খুদ্দামরা আসিল, সবাইকে বলল, এই তোরা আমার আর মাথাটাকে একটু পিটা। আর সবাই তো সুযোগ পাইলো, এতদিন তুই আমাদেরকে পিটাইছস, যা একটা সুযোগ পাইলাম এবার উসুল করে নি। সবগুলো পিটাতে শুরু করলো। তারপর হাত দিয়ে পিটায়, কিন্তু হয় না। নমরুদ বলল, বাদ দে বাদ দে, জুতা নে, জুতা দিয়ে আমাকে পেটা। এরপর নমরুদ জুতা নিল, জুতা দিয়ে পেটাতে শুরু করলো। পেটাতে পেটাতে, তারপর পিটাতে পিটাতে তার মাথাটা ফেটে রক্ত বের হয়ে গেল। আর নমরুদের সেখানেই লাশ হয়ে গেল, নমরুদের জানটা সেখানেই কবজ হয়ে গেল। এমনিতেই ল্যাংড়া মশাটা বের হয়ে উড়াল দিলে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তার কাহিনী। এজন্য পৃথিবীর যত জালেম আছে তাদেরকে শেষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বহু কিছু প্রয়োজন হয় না। এজন্য ক্ষমতা পেলে এই ক্ষমতার অপব্যবহার না করে এই ক্ষমতার সদ্ব্যবহার করে মানুষ দেশ ও জাতির কল্যাণে থাকার দরকার আছে না নাই? নমরুদ বেয়াদবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, নিজেকে রব হিসেবে দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শায়েস্তা করে দিয়েছেন এবং দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন যে এত বড় একটা ল্যাংড়া মশাই যথেষ্ট ছিল। সুতরাং পরবর্তীতে তোমরা যারাই আসবে না কেন, তোমাদেরকে মারার জন্য আমার কিন্তু বেশি কিছুর প্রয়োজন নাই। যাই হোক, যা কথাবার্তা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষণীয় বিষয়গুলো থেকে উপলব্ধি করে আমাদেরকে শিক্ষা অর্জনের তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বাকি পর্বগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ধাপে ধাপে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।